আমি অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের মধ্যে কাজল আছে, আমাদের নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। গতকাল অর্থাৎ 13ই ডিসেম্বর এক রক্তদান শিবিরের আয়োজন করে বিরোহী 1 নং পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস। হরিণঘাটা ব্লকের বিরোহী গোহাট প্রাঙ্গণের এই রক্তদান শিবিরে মোট 60 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কল্যাণী জওহরলাল হাসপাতাল। উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল ও সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, বিরোহী 1 নং তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন্ত রায়, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ দাস সহ অন্যান্য অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি, বার্তা হরিণঘাটা। রক্তদান করেছেন তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা এবং বাপি মণ্ডল, বিকাশ রাজভর, ইমরান আলী, তারকনাথ বিশ্বাস, বিনোদ মিয়া, হাফিজ মিয়া, জাকির মিয়া, সুদীপা দেবনাথ, সুদীপ দেবনাথ, সাবিরুল মিয়া, সুকান্ত বিশ্বাস, প্রিয়াঙ্কা মুখার্জি, আমরা সবাই মিলে হার্দিক অভিনন্দন জানাই আপনাদের। এই কর্মকার মহাশয় আমাদের তৃণমূলের একনিষ্ঠ সৈনিক, আমি তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের নতুন আছে, আমি তাকে বলবো আমি বরণ করে নেওয়ার জন্য নাম কর্মকার মহাশয়। আমাদের রক্তদান শিবির চলছে এখনো পর্যন্ত। যারা নাম লেখাননি বা আমাদের এখানে উপস্থিত হননি, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা অতি সত্ত্বর চলে আসুন আমাদের বিরোহী পঞ্চম তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আজ এই যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, টার্গেট কত ছিল এবং এই রক্তদান শিবির সম্বন্ধে কি বলবেন? আজকের এই মহতি রক্তদান শিবির বিরোহী 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, অন্যান্য শাখা সংগঠনের যৌথ উদ্যোগে এই মহতি রক্তদান শিবির আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য হচ্ছে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে বাংলার মানুষের পাশে থাকতে হবে, নদিয়া জেলার মানুষের পাশে থাকতে হবে, হরিণঘাটা বিরোহীর মানুষের পাশে থাকতে হবে। আমরা এই বার্তা নিয়ে আজকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির আমরা এখন চলছে ইতিমধ্যেই। এটা আমাদের কাছে ভালো লাগছে যে মানুষ খুব উৎসাহিত হয়ে প্রায় 30-এর ওপর মানুষ এখনো পর্যন্ত রক্ত দিয়ে ফেলেছে। আরও মানুষ আসছে, সবাই যৌথভাবে আমরা রক্তদান শিবিরটা করছি। কততম বর্ষ এটা? এটা আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, ধারাবাহিকভাবেই চলছে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম। আমরা বিভিন্ন সময়, পার্টিকুলারলি এই ডেটে নয়, এটা বিভিন্ন সময় আমরা এটা করে থাকি। এলাকাবাসীর কেমন সাড়া পান? এলাকাবাসীর খুব ভালো সাড়া, প্রচুর মানুষ আমাদের এখানে আসছেন, রক্তদান করছেন। কোনো মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের আজকে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে রক্তদান শিবির চলছে। আমি খুবই খুশি যে 1 নম্বর আমাদের সুপ্রতিম রায় জেলা নেতৃত্ব এবং তার সঙ্গে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সকলে মিলে হাততালি দেবেন জোরে। আমাদের রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরে, এই মহতি রক্তদান শিবিরে আপনারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন এবং মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সম্রাট মণ্ডল সংগঠিত হচ্ছে। সংগঠনা জ্ঞাপন করছে সন্তানগ্রাম ভাষায়। একটু সবাইকে বলবো যে ভোটার করতালি দিতে। অত্যন্ত কর্মব্যস্ততার মাঝে সম্রাটটা মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সম্রাট মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই জন্য তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
01 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। আমাদের মতো মনিকা শিকারী এসছেন, আমি প্রত্যেককে বলবো পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আমাদের মধ্যে আমাদের হরিঙ্গাটা ব্লকের পরপর ঠিক আছে, প্রধান আমাদের করছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা, কাজল অ্যাক্সিডেন্ট হওয়ার পর সুস্থ হয়েছে, সবাইকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা চালিয়ে যাব। আমাদের রক্তদান শিবিরে লোকেরা আসছে, রক্তদান করছে। আমি নারায়ণবাবুকে সঙ্গে নিয়ে আমরা ওখানে ফুল দিয়ে ওই জায়গায় যাবো, ওখানে নিয়ে আমরা আমাদের নারায়ণবাবুর বক্তব্য শুনবো। কারণ অনেক মনুষ্য রোগী আছে, সেই রোগী রক্তের অভাবে যেন কোনো রোগী মারা না যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং রক্ত দিলে কখনোই রক্ত কমে না এবং রক্ত আবার তৈরি হয়ে যায়। সেই কারণে এই রক্তদান হচ্ছে একটা সর্বসেরা দান, এর উপরে সেরা রক্তদান। দাদা, প্রত্যেক বছরই এই যে রক্তদান শিবিরের আয়োজন করেন, এবছরও দেখলাম, কি মনে করছেন এইভাবে কি রক্তের হাহাকার মেটে? রক্তের হাহাকার সারা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ শুধু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তাক্ত হচ্ছে। তা সেখানে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং আমার সকল শাখা সংগঠন মিলিয়ে আমরা যে মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করে যতটুকু পারা যায় মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা, সেই দিয়ে যতটুকু মানুষের উপকার করা যায়, সেই রক্তের হাহাকার যতটুকু মেটানো যায়, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় হয়তো আমরা সামান্য পথ এগোতে পারবো, কিন্তু সকলে মিলে আমাদের মতো এরকম যারা আছেন তারা সকলে মিলে এগিয়ে আসলে আমরা আশা করি এই অসুবিধাটাকে টপকাতে পারবো। আজকে টার্গেট কত? আমাদের টার্গেট 100 জনের রক্ত আমরা এখানে আমাদের গান্ধী মেমোরিয়াল থেকে এসছেন যারা, তারা 100 জনের রক্ত নেবেন এবং এখানে যারা আমাদের উপস্থিত আছেন হয়তো বা 100 বেশি আমাদের রক্ত এখান থেকে সংগ্রহ হবে। আমাদের রক্তদান শিবির চলছে। আমি এই রক্তদান শিবিরে সমস্ত মানুষকে আহ্বান করে এবং